টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি ব্যস্ততার কারণে ভিডিও আনতে পারিনি, বাট আমি গত পরশু দিনে যদি কথা বলি, সেখানে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি প্রেডিকশন দিয়ে দিচ্ছি যে মার্কেট আসলে কোন দিকে যাবে বা মার্কেট কী করতেছে। সো এই জায়গাটাতে আমি আজকে যেই সকালবেলা পোস্টটা করি সেটা আপনারা দেখছেন অলরেডি। সেটা হচ্ছে যে বিটকয়েন 90K না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু মার্কেটে বুলিশ একটা যে সেন্টিমেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। এর পাশাপাশি যদি অল্টস কয়েনগুলোর কথা বলা হয়, সেই অল্টস কয়েনগুলো তখনই আমরা মুভমেন্ট, একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো যখন তার রেজিস্ট্যান্সটা আছে, বিটকয়েনের রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরের দিকে যাবে। তো মার্কেট এই মুহূর্তে একটু অচেতন অবস্থায় আছে, মানে সাইডওয়েজে চলতেছে, আপ ডাউন করতেছে, ভলাটিলিটি আছে। এর কয়েকটা কারণ আছে। আমরা যদি ইটিএফ ফলোর দিকে তাকাই, ইটিএফ ফলোও কিন্তু সেইভাবে নাই, ঠিক আছে। এই জায়গাটাতে শুধুমাত্র ব্ল্যাক রক কিছুটা কিনতেছে, আবার কিনতেছে না, এইরকম একটা যে সিচুয়েশন, এর মূলত কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে কিন্তু ট্যারিফ যে ঘোষণা আসতেছে চায়না এবং আমেরিকার মধ্যে, যে আপনার ইকোনমিক যে ওয়ারটা চলতেছে, এটা কিন্তু আমরা সবাই অবগত। যদিও অন্যান্য দেশের জন্য ইউএসএ 90 দিনের জন্য বন্ধ করছিলেন ট্যারিফের বিষয়টা, বাট চায়নার ক্ষেত্রে কিন্তু সেটা তেমন হয় নাই। এবং এই পাল্টাপাল্টি রিভেঞ্জ ট্রেডের জন্যই কিন্তু, ট্যারিফের জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা শোচনীয় অবস্থা পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্লাস অন্যান্য মার্কেটের। সো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবার একটা জিনিস ঘোষণা করছেন, আপনারা সবাই জানেন, হয়তো বা অনেকেই জানেন, যে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে ট্যারিফে যে রেভিনিউটা আসে, দেখুন তারা ট্যারিফ ঘোষণা করছেন শুধুমাত্র রেভিনিউর জন্য, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এবং কিভাবে রেভিনিউ জেনারেট হয় এখান থেকে, এটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এইখান থেকে যে রেভিনিউটা জেনারেট হয়, সেই রেভিনিউটা তারা কি করবে, এটা দিয়ে বিটকয়েন কিনবে, ঠিক আছে। এটা কিন্তু ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমরা যদি এই জায়গাটাতে দেখি, চায়না নাও ফেস 245% ট্যারিফ। সো একটা দেশের উপর 245% যখন ট্যারিফ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় থাকে যায়, এবং কিন্তু দেশের মধ্যে কিন্তু অনেক একটা সমস্যা ক্রিয়েট হয় প্রত্যেকটা সেক্টরে। আপনার ইন্ডাস্ট্রি বলেন, টেকনোলজি ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হয়। সেই সেম সমস্যায় এখন চায়নায় পড়তেছে, এবং চায়নাও কিন্তু এর মধ্যে কিন্তু কিছু রিভেঞ্জের ট্যারিফগুলো আছে ইউএসের উপর, সেগুলো কিন্তু ঘোষণা করছে। এই বিষয়গুলো আমরা সবাই মোটামুটি অবগত, এবং মার্কেটে কিন্তু আমরা মোটামুটি ভালোই একটু ভলাটিলিটি দেখতে পাচ্ছি। গতকালকেই যদি আমরা দেখি যে বিটকয়েন এখান থেকে ৮৬,০০০ চলে গেছিলো, আবার কিন্তু বিটকয়েন এখন ৮৩,০০০-এ চলে আসছে। যে এই যে ভলাটিলিটিটা চলতেছে, এটার একমাত্র কারণ হচ্ছে ট্যারিফ। এখন এই সাইডওয়েজ মার্কেট কি করবে? দেখুন, আমি তো প্রথমেই যে বিষয়টা বললাম, এখন যদি আপনাদেরকে এই যে ট্রেড লাইনটা আমি আপনাদের ড্রয়িং করে দিছি, এটা কিন্তু ট্রেড লাইনটা যখন আমি পরশুদিনের ভিডিওটা তৈরি করি, সেই ট্রেড লাইন এটা এখন পর্যন্ত আছে। সো ট্রেড লাইনে যেই বিষয়টা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই জায়গাটাতে বলছিলাম, যতক্ষণ পর্যন্ত এই যে ইয়েলো জোনটা যতক্ষণ পর্যন্ত ক্রস করে উপরের দিকে যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। সো এখন মার্কেটকে যদি অ্যাঙ্গেলে আপনারা একটু দেখেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট এখন পর্যন্ত বিয়ারিশ। মার্কেট যতক্ষণ পর্যন্ত ক্রস করবে না, বিটকয়েনের প্রাইসটা যতক্ষণ পর্যন্ত 90-89 এই জায়গাটা ক্রস করে উপরের দিকে যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। সেম যদি আমি অল্টস কয়েনের ক্ষেত্রে বলি, সেম অল্টস কয়েনের বেলাও, অল্টস কয়েন কিন্তু যখনই বিটকয়েন ভলাটিলিটির মধ্যে চলতেছে, অল্টস কয়েনও কিন্তু সেই সেম ভলাটিলিটির মধ্যে চলতেছে, এবং পারতপক্ষে অল্টস যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আরও নিচের দিকে নামতেছে। এবং এক্ষেত্রে আমাদের যে মেইন সমস্যাটা, সেটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিও কিন্তু 80%, 70% আরও বেশি এই জায়গাটাতে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এখন আমরা চিন্তা করতেছি এই জায়গায় যে মার্কেটের এই যে অবস্থানটা, মার্কেট আসলে কোন দিকে যাবে, বা মার্কেট কতদিন সাইডওয়েজে থাকবে, মার্কেট আরও কতটা নিচে নামবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই এই মুহূর্তে আলোচনা করতেছি। এবং মার্কেটের আলোচনার যে বিষয়টা, অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে বিটকয়েন এখান থেকে কতটা নিচের দিকে নামবে, ঠিক আছে। তো বিটকয়েন যতটুকু নিচে নামবে, সেই ট্রেড লাইনও কিন্তু আমি এই জায়গাটাতে অলরেডি ড্রয়িং করে দিচ্ছি, এবং অনেকেই এই জায়গাটা কিন্তু অনুমান করতেছেন যে 70-69 জায়গাটাতে আসার একটা পসিবিলিটি আছে। এবং যে জিনিসটা দেখিয়েছিলাম, যে এই যে গ্যাপটা আছে এই জায়গাটাতে, এই গ্যাপটা ফিল আপ করে দেন আবার মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই জায়গায় একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে। এবং পাশাপাশি যদি আপনারা দেখেন, অনেকে এই জায়গাটাতে মন্তব্য করেন
যে মার্কেট যদি নিচের দিকে আসে 69-70-এর নিচের দিকে আসে, দেন ওইখান থেকে যখন উপরের দিকে যাবে স্ট্রং একটা বেস পাবে মার্কেট উপরে যাওয়ার জন্য। এবং অনেকে প্রত্যাশা করতেছেন যে এই জায়গাটাতে আসুক এবং এই জায়গাটাতে আসলে আমরা বাইং করব। এবং অনেকে চিন্তা করতেছেন যদি মার্কেট এখান থেকে আর উপরের দিকে যায়, এখান থেকে সরাসরি উপরের দিকে যায়, তাহলে মার্কেটে ওইরকম মুভমেন্ট আমরা দেখতে পাবো না, অথবা এই জায়গাটাতে আরও ভলাটিলিটি থাকতে পারে। যদি মার্কেট একেবারে এই জায়গায় যার সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট, হেলদি সাপোর্ট, সেই হেলদি সাপোর্ট নিয়ে, হ্যাঁ, হেলদি সাপোর্ট টাচ করে যদি মার্কেট উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো, মার্কেটে ওইরকম আর ভলাটিলিটি আর দেখতে পাবো না। সো এই গেল হচ্ছে আপনার বিটকয়েনের বিষয়ে। পাশাপাশি যদি অল্ট কয়েনের কথা বলি, সেম অবস্থা। এবং গতকালকেও আপনারা দেখে থাকবেন মার্কেট কিছুটা পাম্প করছিল, মার্কেট কিছুটা পাম্প করে কিন্তু আবার মার্কেট এই জায়গার থেকে ডাম্প করছে। এবং যে বিষয়টা আমি এর আগেও বলছিলাম যে ওম যে কয়েনটা আছে মান্ত্রা, সে মান্ত্রা কয়েনটাতে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না, কারণ এটা পুরোপুরি এই মুহূর্তে স্কিমের খাতায়। সো যারা ইনভেস্ট করছেন তারা তো এই জায়গাটাতে সেলিং করতে বলছিলাম, আপনারা হয়তো বা দেখছেন এই ওম কয়েনটা কিন্তু $1 কাছাকাছিও কয়েকদিনে উইথিন 24 আওয়ার বা 48 আওয়ার্স এর মধ্যে কিন্তু চলে গেছিলো। সো এই সময়টা তো আপনাদেরকে কিন্তু আমি পার্ট সেলিং করতে বলছিলাম। যারা পার্ট সেলিং করতেছেন, আমি আশা করি যে কিছুটা হলেও লস থেকে আপনারা বাঁচবেন, যদিও সেটা কিন্তু মানার মতো না, কারণ অনেকে কিন্তু এই জায়গায় $5 বা $6 ইনভেস্ট করছেন, এখন $1 আছে বা আরও নিচের দিকে আছে। সো এই জায়গাটা কিন্তু মানার মতো না। বাট ওভারঅল যদি আমি মার্কেটের কন্ডিশন বলি, সেটা হচ্ছে সাইডওয়েজও বলবো না, মার্কেটের মধ্যে একটু ভলাটিলিটি চলতেছে, মার্কেট আপডাউনের মধ্যে আছে। সো আমাদের এখন দেখতে হবে যে মার্কেট এখান থেকে কত দিনে এই সাপোর্টটা টাচ করে এবং এই সাপোর্টটা টাচ করে আবার উপরের দিকে চলে যায়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।